কড়াইতে বেশ খানিকটা তেল বেশ ভালোভাবে গরম করে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভেজে নেব। আমি পেঁয়াজ এবং রসুনগুলো বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজতে থাকব। পেঁয়াজগুলো এভাবে হালকা বাদামি হয়ে এলে এবারে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদাটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে এখন কিছু টমেটো কুচি দিয়ে দেব। আদাটি ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো অপশনাল, তবে এখানে কেউ চাইলে কেচাপও ব্যবহার করতে পারে। আমি এই টমেটোটি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মশলাটি কষাতে থাকব। টমেটোগুলো প্রায় গলে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। আমি পানিটা শুকিয়ে গিয়ে মশলাটি সম্পূর্ণরূপে গলে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝে মধ্যে নাড়া দিয়ে দেব। এই রান্নাটি যদিও একটু মিষ্টি মিষ্টি থাকে, তারপরেও আমি এখানে সামান্য ঝালের জন্য কয়েকটি কাঁচামরিচ ভেঙে দেব। এই মরিচটিও মশলার সাথে সম্পূর্ণ মিশে যাবে, আর মরিচের অস্তিত্বই থাকবে না। আমার মশলার পানিটা সম্পূর্ণ ডেটে গিয়েছে। এ পর্যায়ে দেখুন মশলাটাও প্রায় গলে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ টক দই দিয়ে দেব। এটা আমার ঘরে পাতা দই, এইটা আমি দিয়ে দেব। এবার এটিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব মশলার সাথে। দইটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে এবারে আমি এতে একটি মশলা দেব। আমি এখন পর্যন্ত এখানে কোনো মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো বাদে অন্য কোনো মশলা ব্যবহার করিনি। এবারে আমি একটি মশলা দেব। এটি আমার ঘরে বানানো মশলা। এখানে আমি কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম, দারচিনি, এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী সব কিছু, জিরা, শাহি জিরা দিয়েছি আমি। এই সবগুলো মিলিয়ে আমি এটি করে নিয়েছি। এবার এই মশলাটি আমি দিয়ে দেব। আমার এই মশলার লিঙ্কটি আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তবে এখানে যদি কেউ এভাবে মশলাটি করে না নিতে চান, তারা চাইলে এখানে আপনারা বিরিয়ানি মশলাটা, বিরিয়ানি না, রোস্টের মশলাটাও আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনারা এখানে রোস্টের মশলাটাও ইউজ করতে পারেন। আমি এবারে এই মশলাটা এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার যেহেতু টক দইয়ের মধ্যে সামান্য পানি আছে, তাই আমি এখানে আর পানিটা ইউজ করছি না। তবে আপনারা মশলা কষানোর সময় যদি মনে করেন যে একটু পানির প্রয়োজন, তবে সেই পানিটুকু দিতে পারেন। আমার মশলাটি আমি এভাবে খুব সুন্দরভাবে মিনিট 5 মতন কষিয়ে নেব। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসের পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি। এগুলো আমি সব এখন আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটা খুব সুন্দর করে আমি মাংসের সাথে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটাকে খুব সুন্দরভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নেব এবং মাংসটি ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটি কেমন এসেছে। আমার ছেলেমেয়েরা একটু এখানে এরকম ঝোল ঝোল খেতে এই মাংসটার সাথে পছন্দ করে। এর সাথে সাদা ভাত বা পোলাও একটা হলেই ওদের বেশ জমে যায়। তবে যেহেতু ওরা ছোটো, পোলাওটাকেই বেশি পছন্দ করে। আমার মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে আর বেশি সময় নাড়ব না, আর একটু সময় চুলায় রেখে দেব, একদম কম আছে, এবং তখন তেলটা ছেড়ে দেবে। দেখো বন্ধুরা, আমার রান্নাটি সম্পূর্ণ হয়েছে। আমার মাংসের তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দেব এবং এটিকে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই অবস্থায় কেউ চাইলে একটু বেরেস্তা বিছিয়ে দিতে পারেন। এই মাংসের স্বাদটি আপনাকে বোঝানো যাবে না, যেটি আসলে একটু অন্যরকমভাবে রান্না এবং এর স্বাদটিও অন্যরকম হয়। একটু টক ঝাল মিষ্টি টমেটো আছে,
সেই সাথে আমি দেখা গেছে যে একটু সামান্য চিনি ব্যবহার করেছিলাম। তো এই যে টক দই আছে, এই সব কিছু মিলিয়ে স্বাদটি একটি অনন্য স্বাদ। আপনারা এভাবে একটিবার রান্না করে খেয়ে দেখুন, আপনার বাসার সবাই আপনার রান্নার একদম ফিদে হয়ে যাবে। বন্ধুরা, অসম্ভব সুন্দর এই রান্নাটি তোমরা ভাত, পোলাও, রুটি যার সাথেই খাও না কেন এটি অসাধারণ লাগবে। তোমরা বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখো। এভাবে তোমার সন্তানদের, আত্মীয় স্বজনদের এভাবে রান্না করে দাও, তারা বুঝতেই পারবে না আসলে এটি কী, রোস্ট না ঝাল। তাহলে আবার দেখাবে বন্ধু নতুন কোনো রান্না নিয়ে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।